আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। স্টুডেন্টস, আজকের ক্লাসটাতে আমরা একটা জিনিস শিখবো, যে জিনিসটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর আমাদের খুব কনফ্লিক্ট তৈরি করে, দ্বন্দ্ব তৈরি করে এই দুইটা জিনিস, যে আসলে কেন এই জিনিসটা হলো বা কেন এই জিনিসটা হলো। তো এই দ্বন্দ্বটা তৈরি হওয়ার কারণে আমাদের বুঝতেও সমস্যা হয়, আর আমাদের জাবেদা নির্ণয়ের সময়, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময় এই জিনিসটা অনেক বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো এই দুইটা জিনিসটা কি আমরা আগে একটু লিখে নিই বোর্ডে। এক নম্বর হচ্ছে, সাপোজ যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় একটা লেনদেন, এবং একই ব্যবসা প্রতিষ্ঠানে আরও একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে পণ্য ক্রয়। স্টুডেন্টস, যন্ত্রপাতি ক্রয় আর কি পণ্য ক্রয়। এখন আমি যখন গত ক্লাসে তোমাদের, অর্থাৎ গত ক্লাসের পূর্বের ক্লাসে, আগের ক্লাসে যে জাবেদা করিয়েছি 5টা, সেখানে তোমাদের এই দুইটা লেনদেন ছিল 5টার ভিতরে। আগে আমরা ফার্স্টে জাবেদা তৈরি করি, ডেবিট ক্রেডিট, তারপরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কনফ্লিক্ট কোথায় তৈরি হয়। তো ফার্স্টে যন্ত্রপাতি ক্রয়, আমরা এটা কীভাবে জাবেদা নির্ণয় করব, যে ব্যবসা প্রতিষ্ঠানে কি ঘটেছে আগে আমরা এটা দেখব। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে কি ঘটলো, যন্ত্রপাতি ক্রয় করার মাধ্যমে যন্ত্রপাতি আসলো, আর যন্ত্রপাতি একটা কি সম্পদ। তাহলে আমার ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট আমরা জানি। তাহলে আমরা সম্পদ হিসাব ডেবিট লিখবো, কিন্তু সম্পদের নামটা কি যন্ত্রপাতি। তাহলে আমরা লিখবো যন্ত্রপাতি হিসাব ডেবিট। সরি স্টুডেন্টস, তাহলে আমরা লিখলাম যন্ত্রপাতি হিসাব ডেবিট, কারণ আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর কি ঘটেছে এখানে, যন্ত্রপাতি ক্রয় করেছি নগদ টাকায়। সো নগদ টাকায় ক্রয় করলে আমাদের নগদ টাকাটা যদি চলে যায় ব্যবসা থেকে, তাহলে আমরা সেক্ষেত্রে কি হয়, যে নগদ টাকা একটা সম্পদ আমরা জানি। তো সম্পদ একদিকে আমার বৃদ্ধি পেয়েছে যন্ত্রপাতি, আর একদিকে আর একটা সম্পদ নগদ টাকা সেটা চলে গেছে। তাহলে সম্পদ চলে গেলে বা কমে গেলে আমার ব্যবসা থেকে, আমরা জানি সেটা হয় ক্রেডিট। তাহলে আমরা এখন লিখবো সম্পদ হিসাব ক্রেডিট, এবং সেই সম্পদটা কি নগদ টাকা। তাহলে আমরা লিখে ফেলি নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই লেনদেন থেকে আমাদের এই জাবেদাটা আমরা তৈরি করলাম, যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসেও আমরা করেছি। এখন আসি স্টুডেন্টস, এই লেনদেনটার ক্ষেত্রে পণ্য ক্রয় করা হয়েছে। এখন পণ্য ক্রয়ের জাবেদাটা কি হবে স্টুডেন্টস, আমার ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করেছে। পণ্য বলতে কি বোঝায়, এবং সবকিছু আমি এই জাবেদাটা এন্ট্রি করি, তারপরে তোমাদের বুঝিয়ে দিব। মূলত কনফ্লিক্টটা ওইখানেই তৈরি হয়। পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি ঘটলো, আমার ব্যবসা প্রতিষ্ঠান পণ্য কিনেছে। তো কেনার কারণে, কিনলে কি হয়, যে কোনো জিনিস কিনলে ব্যয় হয় আমরা জানি, তাই না? আমরা যদি যে কোনো জিনিস কিনি ব্যবসার জন্য, তাহলে আমাদের ব্যয় হয়। তাহলে কিনলে ব্যয়টা কিন্তু কি বাড়ে না কমে? ব্যয়টা বাড়ে। তো ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। এইখানে ব্যয়টা কি, এখানে ব্যয় হচ্ছে আমাদের ক্রয়ের মাধ্যমে সংগঠিত হয়েছে ব্যয়টা। তাহলে আমাদের ওই ব্যয় হিসাবে জায়গায় কি হবে, আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট। এবং ক্রেডিটটা কি হবে, যদি নগদে পণ্য ক্রয় করা হয়, আমরা ধরে নিলাম এই দুইটা লেনদেনই নগদে সংগঠিত হয়েছে, ঠিক আছে? তো নগদে যদি পণ্য ক্রয় করি, একদিকে আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর একদিকে কি আমার নগদ টাকা দিতে হয়েছে ক্রয়ের জন্য, কেনার জন্য এই পণ্যটা। সো নগদ টাকা একটা সম্পদ, সম্পদ চলে গেলে বা কমে গেলে কি হয়, ক্রেডিট। তাহলে আমাদের এখানে হবে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তো এখন যেটা স্টুডেন্টস লক্ষ্য করো, আমাদের দুইটা লেনদেনের, এই দুইটা লেনদেনের জাবেদা আমাদের করে ফেললাম এখন ডেবিট ক্রেডিট। এখন দ্বন্দ্বটা কোথায় বাজে, বা দ্বন্দ্বটা কোথায়? স্টুডেন্টস তোমরা লক্ষ্য করো, আমি যখন এই জাবেদাটা করলাম, তখন আমি বললাম যে আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি তো তোমাদের যে কনফিউশনটা হবে সেটা হলো যে ভাইয়া, আমরা যন্ত্রপাতি যখন ক্রয় করতেছি, এটাও তো আমার ব্যয়, এটাও কিনতেছি এটাও কিনতেছি, এখানে কিনতেছি পণ্য আর এখানে কিনতেছি যন্ত্রপাতি, বা এখানে হতে পারে একটা ফার্নিচার, সাপোজ একটা যে কোনো সম্পদ, এখানে একটা ফার্নিচার বা যন্ত্রপাতি। তাহলে এখানেও কিনতেছি এখানেও কিনতেছি, এখানে কেন আমার ব্যয় বাড়তেছে, এখানে কেন আমার ব্যয় বাড়তেছে না? দ্বন্দ্বটা কিন্তু এখানে, যে এইখানে আমার ব্যয় বাড়ার কারণে আমি ব্যয় হিসাব বৃদ্ধি পেয়েছে ডেবিট লিখলাম, কি ক্রয়। এইখানে আমি কেন বলতেছি না যে আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, আমি খালি বলতেছি সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে, এখানে বলতেছে ব্যয় বৃদ্ধি পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। স্টুডেন্টস, এই দ্বন্দ্বটা
সবার মনেই বাজবে, মানে শুরুর দিকে আমার মনেও এটা ছিল যখন আমি সর্বপ্রথম হিসাব বিজ্ঞান শুরু করি। স্টুডেন্টস, একটা জিনিস লক্ষ্য করো তোমরা ভালোভাবে, যন্ত্রপাতি আর পণ্য এই দুটো যদি ক্লিয়ার হতে পারো, এই দুটো যখন ক্লিয়ার হবা তখন দেখবা যে আর কোনো দ্বন্দ্ব নেই, সব ক্লিয়ার। তাহলে আমরা এই দুটাকে ক্লিয়ার হই। পণ্য বলতে কি বোঝায় আর যন্ত্রপাতি বলতে কি বোঝায়? স্টুডেন্টস, যন্ত্রপাতি হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানে যন্ত্রপাতি কেন কিনা হয়। আমি যদি আমার যদি একটা গম থেকে আমি কি আটা তৈরি করি, সো আমার যদি একটা ফ্যাক্টরি থাকে, এই গম থেকে আটা রিফাইন করার একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে আমি যদি কোনো যন্ত্রপাতি কিনি, সেটা আমি কি জন্য কিনবো স্টুডেন্টস? একটু ভেবে দেখো। নিশ্চয়ই আমি গমকে আটা বানানোর জন্যই কিন্তু এই যন্ত্রপাতিটা কিনবো। এখন এই যন্ত্রপাতিটা আমি কিনে কি করতেছি? গমকে আটা বানাচ্ছি। এই যন্ত্রপাতি আমার যতদিন আমার ব্যবসা থাকবে, এই যন্ত্রপাতি আমার ব্যবসায় থাকবে, ঠিক কিনা? থাকবে। তাহলে এটা আমার একটা সম্পদ। যদি আমার ব্যবসাটা যন্ত্রপাতি নিয়ে হতো, যে আমি যন্ত্রপাতি কিনি, যন্ত্রপাতি বিক্রি করি, ভালো করে এই জিনিসটা খেয়াল করো, আমি যন্ত্রপাতি কিনি, আটা বানানোর মেশিন কিনি, এবং সেই মেশিনটা আবার যারা আটা বানায় তাদের কাছে বিক্রি করি, সেই সময় কিন্তু এটা আমার সম্পদ হতো না। কারণ এই যন্ত্রপাতি আমি আজ কিনে আনতেছি, কাল আবার বিক্রি করে দেবো, বা পরশু বিক্রি করে দেবো, একদিন বিক্রি হবে, বিক্রির জন্য আনতেছি। বাট যখনই এই যন্ত্রপাতিটা আনতেছি কি জন্য? আমার ব্যবসায়ের কাজের জন্য। আমি যে পণ্যটা বানাই, সেই পণ্যটা বানাতে আমার যন্ত্রপাতিটা লাগে। তো এই যন্ত্রপাতি আমি বিক্রির জন্য কিনতেছি না, কি জন্য কিনতেছি? আমার ব্যবসায়ের কাজের জন্য। তখন কিন্তু এটা আমার একটা সম্পদ। আশা করি তোমরা এটুকু ক্লিয়ার হয়েছ। এখন আসি আমরা পণ্যতে। পণ্যটা কি তাহলে? পণ্য বলতে সাধারণ অর্থে বোঝায় একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে জিনিসটা ব্যবসা করে সেই জিনিসটা। অর্থাৎ একটা কাঁচামালের দোকানে এই সবজি, সকল ধরনের সবজি হচ্ছে তার পণ্য। একটা ফার্নিচারের দোকানে তার সকল ধরনের ফার্নিচার তার পণ্য। একটা যন্ত্রপাতি ব্যবসায়ের দোকানে তার সকল ধরনের যন্ত্রপাতি একটা পণ্য। এই পণ্য দ্বারা মূলত যে জিনিসটা ব্যবসা করা হয়, যে জিনিসটা ব্যবসায়ের প্রধান পণ্য বা প্রোডাক্ট, সেটাকে বোঝায়। তো পণ্য সাধারণত, তাহলে আমরা যদি যখন বুঝলাম যে পণ্য বলতে বোঝায় যে জিনিসটা ব্যবসা করা হয়, অর্থাৎ আমি যদি ফার্নিচার নিয়ে ব্যবসা করি, অর্থাৎ টেবিল চেয়ার বিক্রি করি, তাহলে আমার কিন্তু পণ্যটা হবে টেবিল চেয়ার। সো এইটা আর এটা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। কিভাবে ডিফারেন্স? এইটা হলো আমার ব্যবসায়ের ব্যবহারের জন্য কিনা হয়েছে, আমার ব্যবসায় কাজের জন্য কিনা হয়েছে। আর এই পণ্য যখন থাকে, পণ্য কথাটা যেখানে পাবা, পণ্য মানে হচ্ছে আমার ব্যবসা, এই জিনিসটা দিয়েই আমার ব্যবসা সংগঠিত হয়। অর্থাৎ এই জিনিসটা বেচা কেনার মাধ্যমেই আমার ব্যবসাটা সংগঠিত হয়, আমার ব্যবসার লাভ লোকসান হয়। তো পণ্য সাধারণ অর্থে আমার ব্যবসা যে জিনিস নিয়ে কাজ করে, যে প্রোডাক্টটা নিয়ে আমার ব্যবসা কেনা বেচা হয়ে থাকে, সেটাই পণ্য আমার ব্যবসায়। আর যে যন্ত্রপাতি বা আসবাবপত্র এ ধরনের যখন জিনিস থাকবে, বাট আমার ব্যবসাটা সেই রিলেটেড না, এটা জাস্ট কিনা হচ্ছে আমার ব্যবসায়ের পণ্য বানানোর জন্য বা আমার পণ্যকে রিফাইন করার জন্য, তখন কিন্তু এটা একটা সম্পদ। তো এই দুটো যখন আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন স্টুডেন্টস, এখন দেখো তোমাদের কাছে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো কনফিউশন থাকবে না এই ধরনের জাবেদা নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে কিভাবে আমরা কনফিউশন দূর হবো? সরি স্টুডেন্টস, যন্ত্রপাতি বা আসবাবপত্র বা যে কোনো কিছু যখন ক্রয় করা হলো, এবং সেই জিনিসটা যদি ব্যবসায়ে কাজের জন্য কিনা হয়, নট বিক্রির জন্য, তখন আমরা সেটাকে সম্পদ হিসেবে দেখব। এবং সেই যাবে লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময় আমরা খেয়াল করবো যে যেহেতু আমার ব্যবসাটা যন্ত্রপাতি নিয়ে না, আমরা কাজের জন্য কিনতেছি, তো এই জন্য কিন্তু আমি যখন ডেবিট ক্রেডিট করেছি তখন কিন্তু বলেছি যে আমার ব্যবসায় কি যন্ত্রপাতি ক্রয় করেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমি কিন্তু বলিনি ব্যয় বৃদ্ধি পেয়েছে। এটা একটা ব্যয়, ইয়েস ব্যয়, কিন্তু আমার কিন্তু এখানে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে। ব্যয়ের থেকেও বড় একটা জিনিস এখানে আছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে। এবং সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমার এই যন্ত্রপাতি হিসাবটা ডেবিট হয়ে গেল। এবং আরেকদিকে আরেকটা সম্পদ আমার চলে যাচ্ছে, সেটা কি নগদ টাকা। সেম ভাবে এই পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমি ফার্স্টে কি দেখেছি, আমার কিন্তু এখানে সম্পদের বিষয়ই নাই এখানে, অর্থাৎ নগদ টাকা এটা বাদ দিয়ে আর কোনো কিন্তু সম্পদের বিষয় নেই এখানে। এখানে আমার যন্ত্রপাতি একটা সম্পদ, নগদ টাকাও সম্পদ, বাট এখানে আমার পণ্য কিন্তু সম্পদ না। কেন সম্পদ না? এই পণ্য আমি সারা জীবন আমার ব্যবসায় রাখবো না, এই পণ্যটা আমি কিনতেছি, কাল আবার বিক্রি করবো, কারণ এটা নিয়ে আমার ব্যবসা। সো এইখানে আমি এই জন্য তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময় কি বলেছি, যে আমার ব্যবসায় ব্যয় বৃদ্ধি পেয়েছে। কারণ কি, কোনো জিনিস যখন আমি যে জিনিসটা নিয়ে আমি ব্যবসা করব, সেই জিনিসটা কেনা বেচা হলে সেটা আমার ব্যয়, বা কেনা হলে সেটা আমার ব্যয়। কারণ এই জিনিসটা
দিয়ে আমার লাভ আসবে, এই জিনিসটা থেকে আমার লাভ লোকসান নির্ণয় হবে। সো এটা একটা ব্যয় ধরতে হবে কেনার সময়, কারণ আমার বিক্রয় মূল্য থেকে এটা কিন্তু বাদ দিতে হবে এই ক্রয় মূল্যটা। সো এটা কিন্তু আমার এই ক্ষেত্রে কাজে লাগতেছে না, কারণ আমি কিন্তু যন্ত্রপাতিটা আটা বানানোর জন্যই কিনতেছি, নট যন্ত্রপাতি বিক্রয়ের জন্য। সো এইটা বিক্রির মাধ্যমে আমার লাভ লোকসান আমি দেখতেছি না, এটা জাস্ট আমার একটা কাজের জন্য ইউজ হচ্ছে। সো পণ্য যখন ক্রয় করতেছি তখন আমরা দেখতেছি কি ব্যয় বৃদ্ধি পেয়েছে, কারণ কি এই পণ্যটা দিয়ে আমার ব্যবসা চলে, আমার ব্যবসায় বিক্রির মাধ্যমে এই পণ্য আমি লাভ করে থাকি। সো আমার পণ্য ক্রয়, পণ্যটা আমি ধরি কি ব্যয়। তো সো যখন এই লেনদেনটা হবে তখন আমরা কি দেখবো প্রথমে, যে পণ্য আমার ব্যবসা যেটা বিক্রি করে লাভ লোকসান হয়ে থাকে, সো এটা একটা ব্যয়। সো আমরা তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে কেনার মাধ্যমে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর সম্পদ কমে গেছে একটা নগদ টাকা, নগদ হিসাব ক্রেডিট যদি নগদে হয়ে থাকে। এই হলো টোটাল এক্সপ্লেনেশন স্টুডেন্টস। এই জিনিসটা সবারই দ্বন্দ্ব তৈরি হয় যে আসলে ভাইয়া বলতেছে বা স্যার বলতেছে কোনো স্কুলের যে যন্ত্রপাতি ক্রয় করলাম তখন বলতেছে যে সম্পদ বৃদ্ধি পেল ডেবিট, এটাও ক্রয় এটাও ক্রয়, কিন্তু পণ্য ক্রয়ের সময় আবার বলতেছে যে ক্রয় হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি পেয়েছে। কেন, ব্যাপারটা কি? প্রথমে তো অনেকেরই মাথায় এটা, সবার কথা বলতেছে, অনেকেই ইজিলি বোঝা যায়। প্রথমত অনেকেরই প্রবলেম হয় এই জিনিসটা যে কেন এটা হচ্ছে। তো আজকে এই ক্লাসটার মাধ্যমে ইনশাল্লাহ আমি আশা করি যে তোমাদের ইনশাল্লাহ তোমাদের অনেকটাই প্রবলেম দূর হয়েছে এই বিষয়ে। তারপরে যদি না বুঝে থাকো কমেন্টে কমেন্ট করবে, আমি নেক্সটে আরও একটা টিউটোরিয়াল অন্য একটা এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে করে অ্যাকাউন্টিং রিলেটেড যে কোনো ভিডিও ইউটিউবে ঢুকার খোঁজা না লাগে, জাস্ট ঢুকবে তোমাদের সামনে চলে আসে। অর্থাৎ বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখলেই তোমাদের সামনে আমি যে কোনো ভিডিও যখন দেবো ইজিলি পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে।